আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত কয়েকদিন পর তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার পরীক্ষা। সেই উপলক্ষে আমি তোমাদের সামনে কিছু টপিক আলোচনা করব। যে টপিকগুলা তোমরা বেশি দেখবা। যে টপিকগুলা বিগত ৪-৫ বছর ধরে প্রচুর পরিমাণে আসতেছে, সেই টপিকগুলা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। একটু ভালো করে খেয়াল করো, আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার পরীক্ষায় ২ টা বিভাগ থাকে। একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। তাহলে আমরা শর্ট সিলেবাসে দেখতেছি ক বিভাগে আমার ৩ টা চ্যাপ্টার আছে। ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে মাস্ট বি তোমার একটা সিকিউ দিবে, সরলরেখা থেকে তোমার একটা মাস্ট বি একটা সিকিউ দিবে, বৃত্ত থেকে তুমি মাস্ট বি একটা সিকিউ পাবা। কিন্তু কথা হলো যে আমাদের সাধারণত টোটাল ৪টা করে সিকিউ আসে। ক বিভাগে ৪টা, খ বিভাগে ৪টা। এর মধ্য থেকে হচ্ছে আমাকে ৫টা দেয়া লাগে। তো এখানে মনে করো যে কখনো তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে ২টা দিয়ে দিতে পারে, কখনো সরলরেখা থেকে ২টা দিয়ে দিতে পারে, আবার কখনো কম্বাইন্ড একটা সেট হতে পারে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে টোটাল ৪টা সিকিউ পাবো। সেম একইভাবে তুমি একটু খেয়াল করলে দেখবা ত্রিকোণমিতি থেকে মাস্ট বি একটা সিকিউ দিবে, অন্তরীকরণ থেকে মাস্ট বি একটা সিকিউ দিবে, যোগজীকরণ থেকে মাস্ট বি একটা সিকিউ দিবে, এবং কম্বাইন্ড একটা আসতে পারে যে কখনো অন্তরীকরণ যোগজীকরণ দুইটা সমানে একটা দিতে পারে, অথবা ত্রিকোণমিতি থেকেই ২টা দিতে পারে, আবার কখনো যোগজীকরণ থেকেও ২টা দিতে পারে। তার মানে হচ্ছে আমি তোমাকে একটা কথা বলবো, ৪টা করে তোমার সিকিউ আসবে, এবং তুমি ক বিভাগ এবং খ বিভাগ থেকে যে কোনো বিভাগ থেকে দিবা ৩টা, বাকি বিভাগ থেকে দিবা হচ্ছে ২টা। আমি আশা রাখি যে তোমরা ক বিভাগটাই প্রধানত ৩টা সিকিউর জন্য ফোকাস করবা। কারণ হচ্ছে তোমরা সকলেই কম বেশি ম্যাট্রিক্স এবং নির্ণয়টা খুব ভালো করে পড়ো এবং পারো। তো এখন আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি এই ক বিভাগটা ভালো করে ফোকাস করো যে আমি এখান থেকে 30 মার্ক আনসার করবই, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যদি প্লাস পেতে চাও অবশ্যই তোমাকে 37 থেকে 40 এর ভিতরে মাস্ট বি থাকা লাগবে। এটা হচ্ছে তোমার হচ্ছে কি সেফ জোন। তুমি যদি 37 থেকে 40 এর ভিতরে থাকো, তার মানে তুমি প্লাস পাবা। তার মানে আমার ফোকাস থাকবে যে আমি ক বিভাগ থেকে মিনিমাম এই 30 অ্যানসার করব এবং 30ই পাবো। তার থেকে 2-1 কম বেশি কোনো ব্যাপার না। সেম আমরা খ বিভাগে ফোকাস করব, যেখানে আসলে আমাদের ফোকাসটা একটু কম থাকবে। ক বিভাগটা আমাদের বেশি ফোকাস থাকবে, কারণ ক বিভাগে আমাদের 30 দরকার। কারণ এখানে তোমাদের একটু কঠিন চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে যোগজীকরণ, অন্তরীকরণ। মোটামুটি কিন্তু তোমরা সকলেই ত্রিকোণমিতিটা মোটামুটি কম বেশি পারো। তাহলে চলো শুরু করা যাক। যে টপিকগুলো আমি তোমাদেরকে একটু বলবো যে একটু বেশি করে দেখো, একটু বেশি করে দেখো, কারণ কিছু বেসিক কিছু মানে টপিক থেকে প্রত্যেক বছরই আসতেছে। যেমন একটু খেয়াল করো, আমরা যদি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে দেখতে চাই, তাহলে তোমরা এই টপিকগুলো একটু বেশি করে দেখবা। ক নম্বরে সাধারণত ম্যাট্রিক্সের ট্রেস, তারপরে সমতা, এই টপিকগুলো আসে। এবং খতে এবং গতে ম্যাট্রিক্সের মানে যে বিপরীত ম্যাট্রিক্স আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে একটু খেয়াল করো, ৩ নম্বরে দেখতেছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই গুণ সম্পর্কিত কিছু আমাদের সাধারণ সমস্যা আছে। এবং তুমি একটু খেয়াল করো বিগত বছরগুলোতে যে অঙ্কগুলা, প্রমাণগুলা, মান নির্ণয়গুলা আমার অনেকবার আসছে, সেই ম্যাথগুলো তুমি একটু বেশি প্রায়োরিটি দিবা, একদম ডিরেক্ট দিয়ে দেয় কিন্তু। তারপরে একটু খেয়াল করো, অনুরাশি সহগুণক এগুলো সাধারণত আমার কমার্কের জন্য আসে, এবং অবেদ নির্ণয়, মান নির্ণয় ও প্রমাণ এগুলো কিন্তু আমার 4 মার্কের জন্য আসে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রেমারের নিয়ম। এটা অনেক মনোযোগ এবং অনেক ভালো করে যাবা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর এইটা বিপরীত ম্যাট্রিক্স, এই দুইটা থেকে মাস্ট বি তোমার একটা পরীক্ষা দিবেই। তার মানে এই দুইটা টপিক আমি এমন ভাবে পড়ে যাব যাতে করে আমাকে যে কোনো সমীকরণ দেওয়া যায় আমি যাতে ভুল না হয়। ওকে, তারপরে একটু খেয়াল করো, সরলরেখা থেকে আমরা দেখো এখানে 7টা টপিক লিখে রেখেছি। এই 7টা টপিক তুমি খুব ভালো করে পড়বা। সেটা হচ্ছে দেখো, ১ নম্বরে আমি লিখে রেখেছি কার্তেশীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা সাধারণত কতে আসে। অনুপাত সংক্রান্ত ম্যাথগুলা করবা। বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ, সমান্তরাল লম্ব হওয়ার শর্ত সমীকরণ সংক্রান্ত ম্যাথগুলা করবা। এটা ভেরি ইম্পর্টেন্ট। সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমার 4 মার্কের জন্য আসবে, খ অথবা গ তে দিবে। তারপরে দেখো দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, এই সংক্রান্ত অঙ্কগুলো তোমরা করবে, এটাও অনেক ইম্পর্টেন্ট। কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এবং কোণের সাপেক্ষে বিভিন্ন বস্তুর অবস্থান নির্ণয় সংক্রান্ত, তুমি এই 3টা টপিক অনেক ভালো করে করবা। আশা করি এই 3টা টপিক থেকে তুমি এক সেট প্রশ্ন পেতে পারো। তারপরে আসো আমরা একটু অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। তোমার কাছে যতই অন্তরীকরণটা একটু কঠিন মনে হোক না কেন, অন্তরীকরণে কিন্তু হাতে গোনা কয়েকটা টপিক পড়লে 100% কমন পড়ে পরীক্ষায়। খেয়াল করো, লিমিট সংক্রান্ত, এটা থেকে তোমার সাধারণত কমার্কে চলে আসে একটা প্রশ্ন। তুমি আগের বিগত বছরের প্রশ্নগুলো একটু করো, দেখো বুঝতে পারবা।
তারপরে মূল নিয়মে অন্তরজ, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা 4 মার্কের প্রশ্ন চলে আসে। তারপরে দেখো বিপরীত অন্তরক সহগের সাহায্যে অন্তরীকরণ, এই সম্পর্কিত অঙ্কগুলো করবা। পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে প্রমাণ ও মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখন আমি যে একটা টপিক আলোচনা করব, এই 5 নম্বর টপিক এবং 6 নম্বর টপিক থেকে 100% 4 মার্কের একটা প্রশ্ন আসেই আসে। সেটা হচ্ছে স্পর্শক অভিলম্ব এর সমীকরণ নির্ণয়, ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান ফাংশন, গুরুমান লঘুমান নির্ণয়। তার মানে তুমি 5-6 থেকে ধরে রাখো 100% 4 মার্ক আসবে। এখান থেকে তুমি একটা প্রমাণ দেখতে পারো, প্রমাণ একটা আসবে 4 মার্কে। এখানে যে প্রমাণগুলো বিগত বছরে আসছে সেগুলো তুমি একটু বেশি বেশি গুরুত্ব সহকারে দেখবা। এবং আমি তোমাকে যে কথাটা বলবো, এখন তুমি শুধুমাত্র টেস্ট পেপারটা খুব ভালো করে সলভ করো, টেস্ট পেপারটা ভালো করে সলভ করো। কারণ আমি আশা রাখি যে তুমি মোটামুটি সবগুলা চ্যাপ্টারই একটু হলেও করা আছে। তার মানে তুমি যদি এখন আসলে টেস্ট পেপার সলভ করো, কারণ পরীক্ষাতে আসবে সিকিউ, তাহলে সিকিউ সম্পর্কে একটা ভালো একটা ধারণা হবে, ভালো একটা আইডিয়া হবে। সেম এমসিকিউ এর ক্ষেত্রে তুমি এরকম টপিক ওয়াইজ যে টপিকগুলা বেশি বেশি পরীক্ষা আসে, ওই টপিকগুলা তুমি এখন থেকে প্র্যাকটিস করো।